ডাকসু নির্বাচনে সকল দলের প্যানেল ঘোষণা হয়ে গিয়েছে। এই প্যানেলের ভিতরেই লুকিয়ে আছে ছাত্রলীগের প্যানেলও। কে সেই ব্যক্তি এবং কোন প্যানেল থেকে ছাত্রলীগ দাঁড়িয়েছে, আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। শুধু বিএনপির রাজনীতিতে শেখ রুবিন ফারহানার সক্রিয় উপস্থিতি আলোচনার বিষয় নয়, এবার আলোচনায় এসেছে আরও একটি বড় চমক। ডাকসু নির্বাচনের জন্য ঘোষিত ছাত্রদলের প্যানেলেও ছাত্রলীগের এক প্রার্থী নীরব জায়গা করে নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। এতে ক্যাম্পাস জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও কৌতূহল। গত 20 আগস্ট ঢাকার এক সংবাদ সম্মেলনে ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেলে সহসভাপতি পদে আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক পদে তানভীর বারী হাবিম এবং সহসাধারণ সম্পাদক পদে তানভীর আল হাদি মায়েদকে সামনে আনা হয়। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ শূন্য রাখলেও বাকি সব পদ থেকেই নাম প্রকাশ। ঘোষণার পরদিন থেকেই ক্যাম্পাসে নতুন আলোচনার জন্ম দেয় এক নাম, জুলিয়াস সিজার তালুকদার। একসময় ছাত্রলীগের ব্যানারে ডাকসু নির্বাচনে জয়ী হওয়া এই প্রার্থী এবার সক্রিয়তা হিসেবে নাম জমা দিয়েছে। তবে ছাত্রদলের কয়েকজন শীর্ষ নেতার নীরব সমর্থন তার দিকে আছে বলে গুঞ্জন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীদের আলোচনায় এখন এই প্রশ্নই সবচেয়ে জোরালো। ছাত্রদল কি সত্যি একজন ছাত্রলীগ নেতাকে আড়ালে সমর্থন দিচ্ছে? একজন নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রনেতা বলেন, সিজার ভাই একসময় ছাত্রলীগ হয়ে কাজ করেছে, পরে স্বতন্ত্র হয়েছেন এবং হঠাৎ করে তার নাম ছাত্রদলের প্যানেল ঘিরে ঘুরপাক খাচ্ছে। এটা নিজ কাকতালীয় বিষয় নয়। নির্বাচনী বিশেষজ্ঞরা মনে করছেন, ডাকসুর মতো প্রতিযোগিতামূলক নির্বাচনে ব্যাকরুম রাজনীতি নতুন কিছু নয়। প্রতিপক্ষ দলের প্রভাব ভাঙতে বা ভোটের ভারসাম্য আনতে অনেক সময় প্রতীকীভাবে ভিন্ন রাজনৈতিক পটভূমির প্রার্থীকে সামনে আনা হয়ে থাকে। তবে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করছেন। তাদের দাবি, ঘোষিত প্যানেলের বাইরে কারো সঙ্গে তাদের কোনো গোপন সমঝোতা নেই। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, গোপন সমর্থনে এই গল্প যদি সত্যি হয় তবে এটি আগামী নির্বাচনে বড় চমক হয়ে দাঁড়াবে। 6 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন এবার নানা কারণে ব্যতিক্রম। নারী নেতৃত্বের উত্থান, নতুন জোটের অংশগ্রহণ এবং সক্রিয় প্রার্থীদের দৌড়, সব মিলিয়ে ভোটযুদ্ধ এবার আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে যদি ছাত্রদলের প্যানেলেই ছাত্রলীগ লুকায়িত প্রার্থী থাকে, তবে এটি কেবল নির্বাচনী সমীকরণ নয়, ক্যাম্পাসে রাজনীতি ভবিষ্যৎ পদগতিকেও প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে যাবেন।